আমাকে গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছিল। ওখান থেকে আমার এই কোকের কনসেপ্টটা আসে। আমি বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু এটা একনেক পর্যন্ত নিই। এই যে অ্যাডক বেসিসে বাংলাদেশের প্রত্যেকটা ডেভেলপমেন্ট, এটা একটা আমাদের মর্যাদাগত একটা ত্রুটি বলে আমি মনে করি। ট্যুরিজম জন্য আমাদেরকে এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে। ইন্টারন্যাশনাল হোটেলগুলিতে চাকরি করার জন্য ফিট আপনার স্কিল ডেভেলপ করতে হবে এখানকার ছেলেদের। তো বাংলাদেশের প্রতিষ্ঠার 50 বছর পরেও যদি আমরা বিশুদ্ধ পানি খাওয়াতে না পারি আমাদের নাগরিকদের, এর চেয়ে বড় ব্যর্থতা তার কিছু হতে পারে না। নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন, তাদেরকে এই পানির জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই নাফ নদীকে সেভ করে আমরা সেখান থেকে যদি আমরা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পর্যটনের জাহাজগুলো আমরা নিতে পারি, তাহলে অনেক বেশি মানুষ যাওয়ার সেখানে সুযোগ হবে। যে কক্সবাজারের উন্নয়ন ভাবনায় আমরা অবশ্যই সেটা রাখবো। এই প্রবাল দ্বীপকে আমরা কত ভালোভাবে আমরা ইউজ করতে পারি, দেশের আমাদের অর্থের উন্নয়নে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। এই এলাকার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি হওয়া যাওয়া দরকার, এবং সেটা সবার জন্য বাধ্যতামূলক। যেই বিল্ডিং করবে সেখানে যে কোনো অবকাঠামো করবে, সেই মাস্টার প্ল্যানের বাইরে যেন কেউ যেতে না পারে। আমরা যদি এই ইকোনমিক জোনটাকে আমরা যদি চালু করতে পারি, এবং এখানে নাফ ট্যুরিজম পার্ক আছে, আপনারা দেখেছেন এখানে জালিয়ার দ্বীপ আছে সাথে, এগুলো যদি আমরা পর্যটন হাতে কাজে লাগাতে পারি, তাহলে উকিয়া টেকনাফ বা কক্সবাজারের উন্নয়নের জন্য এগুলো একটা বিশাল ভূমিকা রাখতে পারে। ফাউন্ডেশন পরিবার, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। তো ভৌগোলিক অবস্থান দিক দিয়ে কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ। আমরা আসিয়ান এবং সার্ক কান্ট্রির মধ্যে আছি আর কি। এই জেলাটা সীমান্ত জেলা আমাদের। যদি মায়ানমারের সমস্যার সমাধান হয়, রাজনৈতিক সমাধান হয়, তাহলে কিন্তু উনি বলেছেন এখান থেকে জিয়া রহমানের পরিকল্পনা ছিল এখান থেকে রেলওয়ে অথবা ট্রান্সপোর্ট চায়না যাবে। ঠিক একইভাবে কক্সবাজার যদি আন্তর্জাতিক বিমানবন্দরটা চালু হয়, এগুলো বলতে হচ্ছে এই কারণে যে যাতে এটা আকর্ষণ গভর্নমেন্টের কানে যায় আর কি, আপনাদের মধ্যে দিয়ে হলে এখানে সস্তায় আপনি মালয়েশিয়া 1 ঘন্টা কমে যাবে সব এগুলো, এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুমিং সব জায়গায় যেতে পারবেন এখান থেকে। এবং এটা একটা দুবাই, কাতারের মতো, দোহার মতো একটা হাব হতে পারে।